মাগুরা পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে মাত্র নির্দিষ্ট কিছু স্থানে সীমিত আকারে মশক নিধন কার্যক্রম চলছে। শহর কেন্দ্রিক কিছু নির্দিষ্ট অফিস, বিশেষ ব্যক্তির বাসভবনে অভিযান চললেও বেশিরভাগ ওয়ার্ডেই কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে মাগুরা থেকে বাটিকা ডাঙ্গা এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি সুজন মাহমুদ। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এই যে বাটিকাটাকার ৮ নম্বর ওয়ার্ড শুধু নয়, বিভিন্ন এলাকায় কিন্তু এরকম জলাবদ্ধতা বেঁধে আছে। তবে এই জলাবদ্ধতার কারণে কিন্তু প্রচুর পরিমাণে এডিস মশার সৃষ্টি হয়। এই এডিস মশার সৃষ্টির জন্য এরপরে ডেঙ্গু শুরু হয়। তবে পৌরসভার এখানে যারা পৌরবাসী রয়েছে, এই মাগুরা পৌরসভার ভিতরে মোট ৯টি ওয়ার্ড রয়েছে। ৯টি ওয়ার্ডের বেশিরভাগই এলাকায় কিন্তু তারা কখনোই পৌরসভার বাসী অভিযোগ করছে তারা কখনোই কিন্তু এই মশক নিধনের কার্যক্রম কিন্তু তারা দেখেনি। এলাকাবাসীর কিছু অভিযোগ রয়েছে। আমাদের এখানে সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাটে জলাবদ্ধতা হয়ে যায়। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন যে মহল্লার মধ্যে নিচু জায়গাগুলো আছে, এখানে পানি জমে যায়, যার কারণে হচ্ছে এডিস মশা তৈরি হয়। আমরা বাচ্চাদেরকে নিয়ে খুবই আতঙ্কে থাকি। গত ৪৩ বছর আমরা কখনো দেখিনি যে আমাদের যে সুযোগ সুবিধার মধ্যে একটা ফগার মেশিন বা হচ্ছে যে মশা নিরোধক যে ওনাদের যে ব্যবস্থা, এই কোনো ধরনের সুযোগ সুবিধাই আমরা পাইনি। ড্রেনেজ ব্যবস্থার জন্য কিন্তু পৌরসভায় কয়েকবার জানিয়েছে তারা, কিন্তু তারা কোনো সুফল পাচ্ছে না পৌর কর্তৃপক্ষের কাছে, এমনটি জানিয়েছেন, অভিযোগ করছেন পৌরবাসী। তো এই ছিল মাগুরা থেকে ড্রেনেজ ব্যবস্থার সর্বশেষ খবর।